গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে এই কিছুক্ষণ আগে উঠলাম। আজকে তো পাপা এসছে ডিউটি থেকে, তো পাপাকে দরজা খুলে দিয়ে আবার একটু শুয়েছিলাম। তো আর ওইভাবে ঘুম হয়নি, উঠে পড়েছি কিছুক্ষণ আগেই। এখনও চা খাওয়া হয়নি, বিছানাটা পরিষ্কার করে ফ্রেশ হলাম। তো ঘুম থেকে ওঠার পর পাপা বলছিল যে একটু নার্সারিতে যাবে, তো পাপার সাথে যাব। চা করছে মা, চা খেয়ে তারপর আমি আর পাপাই যাব স্কুটিতে। তো চলো এখন চাটা খেয়ে নেই, মাছদেরকে খাবার দিয়ে তারপর চাটা খাবো, খেয়ে তারপরে যাব। তো পাপা এসে আবার ঘুমোবেও, গাছের এগুলো ঠিক করে, তাই আর লেট করব না, ফটোফট চাটা খেয়ে রেডি হয়ে বেরোবো। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। রেডি হয়ে গেছি, চা খেয়ে আগে মাছদেরকে খাবার দিয়েছি, তারপর চা খেয়েছি। তো খেয়ে দিয়ে রেডি হলাম একবারে। তো এখন বেরোবো। এসে আবার আজকে পুজো দিবে বলে পাপা, তো তাড়াতাড়ি বেরোই। তো চলো তোমরা দেখতে থাকো। আসলাম কিছুক্ষণ আগেই বাড়িতে, এসে ওই বাবা এখন গাছগুলোকে সার দিচ্ছে। মা এসে দেখি রান্না বসেছে, আর আমি এখন এডিটটা করব। এডিটটা করে তারপরে স্নানে যাব। আজকে তো মঙ্গলবার, আজকে পাপাই ঠাকুর দেবে বললো আমাকে, সেজন্য আমার তাড়াহুড়ো নেই। আমি এডিটটা করে তারপরে একবারে স্নানে যাব। তো গেছিলাম হচ্ছে নার্সারিতে গাছ আনতে, পাপা ওই জবা ফুলের গাছ আনতে বলে। তো পেলাম না ওরকম, যে কটা ছিল সে কটা আমাদের এখানে আছে। আর একটা কালার ছিল সেরকম ভালো লাগলো না কালারটা। তো অপোজিট আরেকটা নার্সারি ছিল ছোট, এটা হচ্ছে নিউ আলিপুরের ওখানে। তো ওটা আবার বন্ধ ছিল। তারপর বাবা ফোন করলো, বললো যে আঙ্কেলটা নেই এখানে, কোথায় গেছে বা, সেজন্য বন্ধ আছে। তো তারপর যে আগে যে গেছিলাম নার্সারিটাতে, ওটার থেকে সার আনলো। বাস, অনেক দিন ধরে গাছগুলোতে সার দেওয়াও হয় না। মা এমনি ওষুধ দিয়েছিল মনে হয় অনেক দিন আগে, তাও কিন্তু সার শেষ হয়ে গেছিলো। তো আর যাওয়া হচ্ছিল না, আজকে গিয়ে তাই সার নিয়ে আসলো। তো এখন আমি এডিটটা করব, তার আগে তোমাদের দেখিয়ে দিই পাপা আর মা কী করছে। তো এই যে নিউ আলিপুরের নার্সারিতে যে গিয়েছিলাম, ওখান থেকে পাপাই সারটা এনেছে। আর তারপর ওই সমস্ত টবের মাটি বের করে গোবর সার আর সার মিশিয়ে টবগুলোতে দিচ্ছিল।
ওই তো তখন দেখলেই পাপা গাছগুলোতে সার দিচ্ছিল আর মা রান্না বসিয়েছিল। তারপর এসে এই ঘরে এডিটের একটা গন্ডগোল হয়ে গেছে, আবার এসে ওটা ঠিক করলাম। এখন স্নানটা করে নেব, পাপাই তো পুজো দিচ্ছে। তো চলো ফটাফট স্নানটা করে আসি, তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আজকে তো বললামই তোমাদের আগে যে আজকে পাপা পুজো দিবে। তো আমি যেহেতু আমার রোজগারের ব্লগে ডেইলি ঠাকুরকে দেখাই, সেজন্য আজকেও পুজো দেওয়ার পরেও দেখো ফুল দিয়ে আসনটা ভরে আছে, দেখতে বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। অনেকক্ষণ আগে স্নান করা হয়ে গেছে আমার। তারপর পাপা এই ঘরে বসেছিল ওই ঠাকুর দেওয়ার পর, এখানে শুয়ে ফোন দেখছিল, মাও বসেছিল চেয়ারে। তো আসার পরে স্নান করে আসার পর একটু গল্প টল্প করলাম। তো আমি মা পাপা এখন একটু নার্সারিতে যাব। তোমার এইদিকে তো গেছিলাম একটাতে, তোমাদেরকে বললাম না, এদিকে সেরকম ইয়ে নেই, মানে যেটা চাচ্ছিলাম পাপা আর কি, যেই ফুলটা চাচ্ছিল ওটা পারলো না। তো ওখানে পাপা যেই ফুলটা চাচ্ছিল সেটা পায়নি, তার জন্য দেখি এদিকে একটা নার্সারি আছে ওই জংশনের দিকে, তো ওটাতে কোনোদিনও যাইনি, কী বা আছে কেমন সেটাও জানি না। এখন যাই একটু রেডি হয়ে। তো পাপার খাওয়া হয়ে গেছে দুপুরের, আমি আর মা এসে খাবো, কারণ সকালের খাওয়া তো আজকে লেট হয়ে গেছে খেতে, সেজন্য পেটটাও ভরা আছে। আসার পর তারপরেই খেয়ে নেব, খেয়ে একটু শুবো। তো আমারও এডিট করা হয়ে গেছে, ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, হয়ে যাবে সময় মতন। খালি টাইটেল দেওয়া বাকি আছে, ওটা দেখি রাস্তাতে যেতে যেতে করে নেব। তো চলো রেডি হয়ে নেই, আমার সাথে পাপার পরে কথা হচ্ছে। রেডি হয়ে নিয়েছি, মাও রেডি পাপাও রেডি। আর চুলটা বেঁধে নিয়েছি, কারণ মা বললো স্কুটিতে যাবি, সে চুলটা ছেড়ে গেলে জট লেগে যায় আর ধুলো গালি, সেজন্য। তো এখন বের হবো, তো চলো তোমরা দেখতে থাকো। এইভাবে যাও পাপা। তারপর বন্ধুরা না ওই নার্সারির থেকে চলে গেছিলাম একটু দিদার বাড়ি, কারণ দিদার জন্য দুটো পেঁপে গাছ কিনেছিলাম, সেগুলো দিতে একবারে দিয়ে দিদাকে তারপর বাড়ি যাওয়ার জন্য। তো সেগুলোই দিতে গেছিলাম একটু দিদার বাড়িতে। করা যাবে না খালি, আরে কলিং বেল দাও, দেখবো আমি ডাকবো শুনবে। এগুলো দেখো দিদার বাড়ির গাছে হয়েছে, এই কুমড়োটা হয়েছে, তারপর অনেকগুলো বেগুনও হয়েছে। তোমরা বুঝতে পারবে কি না ক্যামেরায় জানি না, এই দেখো অনেক ছোট ছোট বেগুন হচ্ছে। প্রথম যখন দেখেছিলাম তখন তো একটা দেখেছিলাম, এখন দেখি অনেকগুলো হয়েছে।
বন্ধুরা, বাড়ি আসলাম মাত্র। ওখান থেকে গেছিলাম এর সাথে দিদার বাড়িতে একটু। তো দিদার বাড়িতে দিদার জন্য দুটো পেঁপে গাছ কিনেছিল, সেটাকে দিদাকে দিয়ে তারপরে একবারে আসলাম। তো এখন লাঞ্চটা করে নেবো, আর দেরি করবো না। তো চলো লাঞ্চটা করে নেই, তোমরা দেখতে থাকো। এই ঘরে আসলাম এখন। ওই তোমার নার্সারির থেকে রাবার গাছ আর একটা স্নেক প্ল্যান্ট এনেছি। আর দিদার জন্য, দিদা তো এগুলো নেবে না, সেজন্য দিদার জন্য দুটো পেঁপে গাছ এনেছি। তো ওখান থেকে দিদার বাড়িও গেছিলাম ওই গাছ দুটো দিয়ে। তারপর আমি আর মা টোটোতে এসেছি, পাপা ওখান থেকে আগে এসছে স্কুটিতে, পাপা একটু দোকানেও যেত সেজন্য। তো আসলাম, এসে লাঞ্চটা করলাম। এখন একটু রেস্ট নিব, ঘুমাবোই বলতে পারো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিব, আর বেশি বড় করব না। তো ওই বিকেলে উঠে রোজকারের মতন পড়তে বসবো, চা খাবো, তারপর ডিনার করে শুয়ে পড়বো, এই তো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আগামীকাল আসবো আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা।